আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জানি জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন। আগে একটা সময় ফ্রিল্যান্সিং এ গ্রাফিক ডিজাইনের খুব সহজ একটা স্কিল ছিল ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ জানতে হলে আপনাকে গ্রাফিক ডিজাইনের কিছু সম্পর্কে জানতে হতো না, শুধুমাত্র ফটোশপের কিছু নির্দিষ্ট টুল ভালোভাবে চালানো শিখলেই কিন্তু আপনি এই ধরনের ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারতেন। এবং এই ধরনের কাজ করে একটা সময় অনেকেই অ্যামাজন এবং ইটসিতে ব্যবসা করা বড় বড় ই কমার্স বিজনেস থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করেছেন। কিন্তু এখন এই স্কিলটা আর আগের মতন রমরমা নেই। কারণ হচ্ছে এখন অনেক ফ্রি এআই ওয়েবসাইট বের হয়েছে, এআই টুল বের হয়েছে, এআই সফটওয়্যার বের হয়েছে, যে সমস্ত ওয়েবসাইট টুল এবং সফটওয়্যারের থ্রুতে আপনি যে কোনো ইমেজ খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এবং সেই সময়টাতে যারা ক্লিপিং পাথ নিয়ে কাজ করতেন তারা তাদের স্কিলটাকে আপগ্রেড না করার কারণে কিন্তু একটা সময় ঝরে পড়েছেন। তাই বলে কি এখন আমরা গ্রাফিক ডিজাইনের খুব শর্টকাট কোনো ওয়ে খুঁজে বের করতে পারবো না যেটা দিয়ে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো? হ্যাঁ, আপনারা আশাহত হবেন না, সেই ধরনেরই একটা শর্টকাট ওয়ে হচ্ছে থাম্বনেল ডিজাইন। একটা সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথের যেমন রমরমা বিজনেস চলেছে, ঠিক তেমন এখন চলছে থাম্বনেলের বিজনেস। কারণ হচ্ছে পৃথিবীতে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে দৈনিক। আপনি যদি থাম্বনেল নিয়ে কাজ করেন, ফাইবারে যদি কাজ করেন, অথবা যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, অথবা যদি আপনি পার্সোনালি ক্লায়েন্ট আউটরিচ করেও কাজ করেন, তাইলেও কিন্তু আপনি কাজ করে শেষ করতে পারবেন না লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে। এবং এইটা এত সহজ একটা স্কিল, আপনি যদি 3 মাস মোটামুটি এর পিছনে ভালো একটা সময় দেন, তাহলে কিন্তু আপনি ভালো একজন থাম্বনেল ডিজাইনার হয়ে যেতে পারবেন। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন ধরনের স্কিল গ্রাফিক ডিজাইনে বর্তমানে খুবই পপুলার এবং ডিমান্ড ভালো। তার মধ্যে একটা স্কিল হচ্ছে এই থাম্বনেল ডিজাইনের স্কিল। আজকের ভিডিওতে আমরা দেখব থাম্বনেল ডিজাইনের প্রসেসটা কি, খুব সহজে আমরা কিভাবে একটা নিশ রিসার্চ করতে পারি, সেই নিশের ডিজাইন কিভাবে আমরা রিসার্চ করতে পারি, এবং সেই রিসার্চের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এবং এই প্রসেসগুলো দেখানোর পাশাপাশি আজকের ভিডিওতে আমরা নাদির অন দা গো, আপনারা অনেকেই তাকে চিনেন, উনি ট্রাভেল ব্লগার, ওনার খুব রিসেন্ট ভিডিওর এই থাম্বনেলটাকে আমরা এই থাম্বনেলে রূপান্তরিত করব। যদি আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন অনেক কিছুই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা ফুল টিউটোরিয়ালটা এক্সপ্লোর করব। প্রথমেই আমরা দেখব থাম্বনেল ডিজাইনের সহজ সমীকরণ, ইন্ডাস্ট্রি বা নিশ নির্ধারণ। ইন্ডাস্ট্রি বা নিশ নির্ধারণের ব্যাপারটা কোত্থেকে আসছে? যদি আপনি এমন হয় যে আপনি মাত্র প্যাশন প্রজেক্ট করতেছেন, মানে প্রথমেই তো আর আপনি থাম্বনেলের কাজ পাবেন না। প্রথম মনে করেন আপনি কিছু প্যাশন প্রজেক্ট করতেছেন, যে এই সমস্ত প্রজেক্টগুলো আপনি আপনার ক্লায়েন্টকে বা প্রসপেক্ট, মানে যারা সম্ভাব্য ক্লায়েন্ট, তাদেরকে দেখিয়ে আপনি কাজ নেবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি অথবা কোনো একটা নির্দিষ্ট নিশ নির্ধারণ করতে হবে। সেটা যদি আপনি না করেন তাইলে আপনি হজবরল লাগাই দেবেন, আপনি ক্লায়েন্ট কখনো খুঁজে পাবেন না। সেজন্য আমাদেরকে সবসময় যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কোনো একটা নিশ বা কোনো একটা ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। এটার উদাহরণের জন্য আমি যেমন এখানে এনে রাখছি, যেমন নিশ গেমিং, মানে গেমিং হচ্ছে কি আপনার একটা নিশ, আপনি এই নিশে কাজ করতে পারেন। তারপর পার্সোনাল ফাইন্যান্স, এটা একটা নিশ বা একটা ইন্ডাস্ট্রি। ফিটনেস অ্যান্ড হেলথ, এটা একটা নিশ বা এটা একটা ইন্ডাস্ট্রি। ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার, এটাও একটা নিশ বা এটাও একটা ইন্ডাস্ট্রি। তো আপনি এই ধরনের কোনো একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করে নেবেন যখন আপনি প্যাশন প্রজেক্ট বা ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য যখন আপনারা পোর্টফোলিও তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই এই ধরনের কোনো একটা নির্দিষ্ট নিশ চুজ করে নেবেন। তাইলে আপনি যে কোনো জায়গায় যান, যেমন আপনি ইনস্টাগ্রামে গেলেন ক্লায়েন্ট খুঁজতে, অথবা লিঙ্কডিনে গেলেন ক্লায়েন্ট খুঁজতে, অথবা আপনি গেলেন অন্য কোনো জায়গায়, যেরকম আপনি হয়তো ফেসবুকে গেলেন ক্লায়েন্ট খুঁজতে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ইজি হবে যে আপনার এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করতে। যেরকম গেমিংয়ের লোকগুলোকে খুঁজে বের করতে গেলে আপনি বিভিন্ন গেমিং গ্রুপে আপনি জয়েন করতে পারেন, সেখান থেকে আপনি এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করতে পারবেন। পার্সোনাল ফাইন্যান্স, ট্রাভেল, অ্যাডভেঞ্চার, ফিটনেস, সেম, সবগুলো সেম। আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে আপনার নির্দিষ্ট নিশের লোকগুলোকে খুঁজে বের করতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই একটা নিশ নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে যাদের ক্লায়েন্ট এখন নাই তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে নিশ রিসার্চ। মনে করেন আপনার ক্লায়েন্ট আসছে, হ্যাঁ, আপনি মনে করেন কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করছেন, নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করার পর আপনি সেটা নিয়ে মার্কেটিং করছেন, সেখান থেকে আপনার কোনো একটা ক্লায়েন্ট আসছে। অথবা হচ্ছে আপনি র্যান্ডমলি অনেকগুলো নিশের ডিজাইন প্রজেক্ট আপনি দিয়ে রাখছেন ফাইবারে, সেখান থেকে ধরেন আপনার একজন ক্লায়েন্ট আসছে। সেই ক্লায়েন্টটার নিশ হয়তো আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেটা না, অন্য একটা নিশ হতেও পারে। আপনি সেই নিশ নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এইটা হচ্ছে নিশ রিসার্চ। মানে হচ্ছে যে আপনার এই গেমিং, পার্সোনাল ফাইন্যান্স, মনে করেন আপনি কাজ করেন কি নিয়ে? আপনি কাজ করেন ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে, কিন্তু আপনার কাছে কাজ চলে আসছে ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের, ঠিক আছে? অথবা আপনি ধরেন আপনি শুরু থেকেই কাজ করতেছেন, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার হচ্ছে আপনার নিশ। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার নিয়ে আপনি একটু
মানে হচ্ছে আপনি একটু রিসার্চ করবেন যে ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের কাজগুলো কেমন হয়, এরা কিভাবে কাজ করে। আপনি গুগলে ঘেটে এদেরকে নিয়ে আপনি রিসার্চ করবেন। ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের বিজনেসগুলো কেমন হয়, এই ক্ষেত্রে অনেক ট্রাভেল এজেন্সির বিজনেস আছে। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে অনেক হাইকিং আছে, হাইকিংয়ের বিভিন্ন গিয়ার বিক্রি হয়। হ্যাঁ, তো এই যে এই ধরনের ব্যাপারগুলো আপনার যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে আপনি খুব ভালোভাবে রিসার্চ করে তার অনেকগুলো জিনিস থাকে, এগুলো আপনি খুব ভালোভাবে জেনে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার নিশ রিসার্চ। তারপরে হচ্ছে নিশ থাম্বনেল রিসার্চ। এখন কথা হচ্ছে আপনি মনে করেন থাম্বনেল নিয়ে কাজ করবেন, কার থাম্বনেল নিয়ে কাজ করবেন? ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের থাম্বনেল নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনি তো আগে একবার আমি আপনাকে বললাম যে আপনি রিসার্চ করবেন নিশটা নিয়ে, যে ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের লোকগুলা কি করে, এরা কি খায় না ঘুমায় না কি করে। দেখবেন যে এদের নিজস্ব একটা জগৎ আছে, এরা ঘুরে, হ্যাঁ, এরা খায়, এরা বিভিন্ন কাজকর্ম করে বা বিভিন্ন মানে অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়। তো আপনি প্রথমে হচ্ছে তাদের নিশটা নিয়ে রিসার্চ করবেন। সেকেন্ডলি হচ্ছে তাদের নিশের যে থাম্বনেল আছে, এই থাম্বনেলের স্টাইলগুলো কেমন হয় সেটা নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। যেমন দেখুন, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের নিশের যে সমস্ত লোকগুলো তাদের ডিজাইনগুলো হয় এমন, তারপর হচ্ছে ফিটনেস অ্যান্ড হেলথের নিশ যাদের তাদের ডিজাইনগুলো হয় এমন, থাম্বনেল ডিজাইনগুলো হয় এমন। ঠিক আছে, তারপর যারা গেম নিয়ে কাজ করে তাদের থাম্বনেলগুলো হয় এমন, যারা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করে তাদের থাম্বনেলগুলো হয় এমন। টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে, টাকা পয়সার অনেক ছবি টবি দেখানো থাকে। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে গিয়ে এই সমস্ত ডলারের সাইন দেখানো থাকে। তারপর যারা গেমিং নিয়ে কাজ করে, যে গেমিংয়ের কিছু ইলিক জিনিস আছে, হ্যাঁ, এগুলো এটার মধ্যে থাকে। ফিটনেসটা হচ্ছে একটু নর্মাল, আবার ট্রাভেলস যেই নিশটা এটা একটু অন্যরকম। তো এই ধরনের নিশ তো আমি মাত্র 4টা দেখাইছি, এইরকম হাজার হাজার নিশ আছে। আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে প্রম্পট দেন যে আমাকে 100 নিশের লিস্ট দাও, সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে 100 নিশের লিস্ট দিতে বাধ্য। সেখান থেকে আপনারা আরো অনেক নিশ দেখে আসতে পারবেন। তারপর আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদেরকে রিলেটেড এলিমেন্ট জোগাড় করতে হবে। রিলেটেড এলিমেন্ট কি? বিভিন্ন জিএফএক্স, ওভারলে, স্পার্ক, রে, টন পেপার, কাস্টম শেপ, এছাড়াও আরো যা যা কিছু লাগে। যেমন আমরা যদি এখানে যাই পার্সোনাল ফাইন্যান্সের নিশের মধ্যে যদি যাই, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে আহামরি অনেক কিছু লাগতেছে না। আমাদের পিছনে এই যে চার্ট, টাকা পয়সার চার্ট উঠানামা করতেছে, এই ধরনের চার্ট লাগবে। তারপর হচ্ছে গিয়ে কিছু টাকা পয়সার পিকচার লাগবে। তারপর এই ধরনের টাকা পয়সার পিকচার লাগবে। এই যে টাকা পয়সা পিস দিয়ে উঠতেছে এগুলোর পিকচার লাগবে। হ্যাঁ, এগুলাই লাগবে। তারপর যদি আপনি গেমিং নিয়ে কাজ করেন, গেমিংয়ের ক্ষেত্রে কিছু হচ্ছে আপনার ওভারলে থাকে, কিছু স্পার্ক থাকে, এগুলো হচ্ছে আমাদেরকে জোগাড় করতে হবে। আপনি যদি ট্রাভেলে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের পিকচার লাগবে। এবং কিছু এরকম আলো থাকে যেগুলোকে আমরা রে বলে থাকি বা স্পার্ক বলে থাকি, এগুলো আমাদেরকে জোগাড় করতে হবে। আমার কাছে একটা ফাইল আছে, এই ফাইলটা আসলে কি মানে সবার জন্য উন্মুক্ত কিনা আমি জানি না, আমি কোত্থেকে এটা ডাউনলোড করছি আমি সেটাও জানি না। থাম্বনেল জিএফএক্স বাই আপনার হচ্ছে আশিস এডিটস, এইখানে যদি আমি ঢুকি তাহলে দেখুন অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি অনেক এলিমেন্ট আছে। এই যে অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। তারপর যদি আমি এই যে অ্যারো আছে, তারপর যদি আমি এগুলো টুকটাক ব্যবহার করি আমার থাম্বনেলে, সবসময় না, মাঝে মধ্যে ব্যবহার করি। এই যে এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্টস আছে এইখানে। তারপর এই ধরনের আরও অনেক ইফেক্টস আছে। এখন এইটা যদি মানে দেওয়ার অনুমতিটা আমি বুঝতে পারতাম তাইলে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি জানি না অ্যাকচুয়ালি এটা আমি কোত্থেকে ডাউনলোড করছি বা এটা শেয়ার করার অনুমতি আছে কিনা, সেজন্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না। তারপরেও যদি কারো একান্ত খুবই জরুরি যে ভাই এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, আমার লাগবেই, সেক্ষেত্রে আপনারা আমার পেজে মেসেজ দিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখুন এইখানে অনেক কিছু আছে। এই যে জিএফএক্সটা দেখতেছেন এটা আমি আমার ডিজাইনে আমি ব্যবহার করেছিলাম। এই যে এই জায়গায় হচ্ছে এটা আছে, এই যে এটা বন্ধ করে দিলে দেখবেন নাই, এখানে আমি ব্যবহার করেছি, যার কারণে এখানে একটা এক্সট্রা আলো আসছে, দেখতে ভালো লাগে। এই পাতার উপরেও কিন্তু আমি এই জিএফএক্সটা ব্যবহার করেছি। যদি আমি এটা অফ করে দেই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো একটু। এই যে অফ করে দিলে এটা নাই, আবার যখন চলে আসছে তখন দেখুন দেখতে কিন্তু ভালো লাগতেছে। তো এই ধরনের বিভিন্ন জিএফএক্স আপনি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে নিজস্ব স্বকীয়তার অনন্যতা প্রাধান্য দেওয়া। মানে আপনি কারোর জন্য যদি থাম্বনেল ডিজাইন করেন, যেমন সাপোজ আমি হচ্ছে গিয়ে এই নাদির অন দ্য গোর এই থাম্বনেলটা আমি ডিজাইন অলরেডি করেছি, এটা আপনাদেরকে আবার দেখাবো। আমি এইখানে হচ্ছে আমি কিছু জিনিস এক্সট্রা আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার নিজস্ব স্বকীয়তা বোঝানোর জন্য, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। অন্য ইন্ডাস্ট্রি থেকে ইন্সপাইরেশন নেওয়া, আপনি যে শুধু আপনার হচ্ছে এই ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে আপনি ইন্সপাইরেশন নেবেন তা নয়, আপনি চাইলে কিন্তু এটার ইন্সপাইরেশন আপনি ফিটনেস থেকে নিতে পারেন, আপনি এটার ইন্সপাইরেশন এখান থেকে নিতে পারেন, বা আপনি কি করতে পারেন 2-3টা জায়গা থেকে ডিজাইনের ইন্সপাইরেশন নিয়ে আপনি নিজে একটা ডিজাইন তৈরি করতে পারেন।
যেমন আমি যদি এখানে বলি যে নিজের স্টাইলের একটা মুডবোর্ড তৈরি করা, আপনারা যারা মুডবোর্ড সম্পর্কে জানেন না তারা আমার একটা ভিডিও আছে যে অল্প সময়ে ক্রিয়েটিভ ডিজাইন করা সিক্রেট, এই ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন, তাইলে কিন্তু আপনারা মুডবোর্ড তৈরি করার একদম প্রসেসটা জেনে যাবেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু চিন্তা ভাবনা করেছি যেহেতু আমি ট্রাভেলস নিয়ে একটা থাম্বনেইল বানাবো, সেজন্য কিন্তু আমি অলরেডি একটা মুডবোর্ড তৈরি করেছি। সেই মুডবোর্ডটা হচ্ছে এইটা, মুডবোর্ডটা হচ্ছে এইটা যে আমি এইখান থেকে ইন্সপাইরেশন নিয়ে আমি ওই থাম্বনেইলটা ডিজাইন করেছি। এই যে নাদির অন দ্য গোর যে থাম্বনেইল, এই থাম্বনেইলটা মূলত আমি এখান থেকে ইন্সপাইরেশন নিয়ে তৈরি করেছি। এই যে এখান থেকে আমি কালারের ইন্সপাইরেশন নিয়েছি, লাইটিংয়ের ইন্সপাইরেশন নিয়েছি। তারপর হচ্ছে আপনাদেরকে যে আমি আরেকটা জিনিস বললাম একটু আগে যে নিজস্ব স্বকীয়তার অনন্যতা প্রাধান্য দেওয়া, মানে একটা নিজস্ব স্বকীয়তা তৈরি করা, নিজস্ব একটা স্টাইল তৈরি করা। আমি এখানে যে স্টাইলটা তৈরি করেছি সেটা হচ্ছে যে দেখুন এরকম প্রত্যেকটা পিকচারের সাইডে স্ট্রোক আছে। এই যে এই পিকচারটা সাইডে স্ট্রোক আছে, এই পিকচারটা সাইডে এই যে এটা একটা স্ট্রোক আছে, হ্যাঁ এই যে এই স্ট্রোকটা। তো এই স্ট্রোকটা আমি কোত্থেকে নিছি, আমি যদিও এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আমি মূল ইন্সপাইরেশনটা নিয়েছি এইখান থেকে, মানে উপরের যেই টাইটেলটা আছে সেটার জন্য আমি মূল ইন্সপাইরেশন নিয়েছি এইখান থেকে, এবং ওইটার পাশে আপনারা একটা পতাকার পিকচার দেখতেছেন সেই ইন্সপাইরেশনটা নিয়েছি আমি এখান থেকে। কিন্তু আমি যেই পাশে যে আমি সাদা স্ট্রোক দিয়েছি সেই ইন্সপাইরেশনটা কিন্তু আমি নিয়েছি এইখান থেকে, এই ডিজাইনটা থেকে। তো এইরকমভাবে আপনারা যখন বিভিন্ন জায়গা থেকে ইন্সপাইরেশন নেবেন তখন কিন্তু আপনারা নিজস্ব স্বকীয়তা তৈরি করতে পারবেন বা নিজের একটা স্টাইল তৈরি করতে পারবেন। আর যদি আপনি একদম নতুন হন তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো ভালো থাম্বনেইল আপনাকে অবশ্যই কপি করতে হবে। তো চলেন আমরা আজকে ওই থাম্বনেইলটা তৈরি করি। আমরা থাম্বনেইল ডিজাইন করব অবশ্যই ফটোশপে। যদি আপনার একদম নর্মাল থাম্বনেইল হয় যেখানে কোনো জিএফএক্স এর ব্যবহার নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন বা ক্যানভা ইউজ করতে পারেন। কিন্তু আমরা যে ধরনের থাম্বনেইল ডিজাইন করি সেজন্য আপনাকে মাস্ট বি অ্যাডোবি ফটোশপের দ্বারস্থ হতে হবে। ক্রিয়েট নিউতে যাব, এখান থেকে আমরা 1920x1080 একটা আর্টবোর্ড নিয়ে নিব, এখানে ক্রিয়েটে ক্লিক করলে চলে আসবে। তারপর আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিই কারণ অনেক র্যাম খাবে এবং সেই জন্য আমার পিসিটা হ্যাং করতে পারে। তো আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য যেই কাজটা করব, আমার এইখানে হচ্ছে অলরেডি আমি যেই সমস্ত পিকচার নিয়ে কাজ করব সেই সমস্ত পিকচার এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো এই সমস্ত পিকচারগুলো নিয়ে আমরা কাজ করব এবং এই যে এই পিকচারটা আমি ওনার ভিডিও থেকে, রিসেন্ট ভিডিও থেকে কেটে আমি এই পিকচারটা নিয়েছি, মানে স্ক্রিনশট দিয়ে আমি এই পিকচারটা নিয়েছি এবং এই পিকচারটাকে আমরা কাটাকাটি করে আমরা আমাদের একটা নিজের জায়গায় নিয়ে আসবো। সেজন্য আমরা প্রথমে যে কাজটা করবো, আমি খুব স্পিডে দেখানোর ট্রাই করতেছি। এখান থেকে আমরা স্পট হেয়ারিং ব্রাশটা নিব, নিয়ে আমরা এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে দিব, কারণ রাস্টারাইজ লেয়ার না করলে এটা কাজ করবে না। তারপর এইখানে একটা ক্লিক করব আমরা, দেন আমরা শিফট চেপে ধরে আবার এইখানে একটা ক্লিক করব, তাহলে দেখবে একটু পর আমাদের এই দাগটা চলে গেছে। আমরা এইখানে আরেকটা ক্লিক করি, এখানে আরেকটা ক্লিক করি, আমাদের আর বাদ বাকি কোনো কিছুর দরকার নেই। এবং এরপরে কিন্তু আমাদেরকে ওই ক্লিপিং পাথের কাজেই চলে যেতে হবে, যে কাজটা এখন আর ওইরকম ভাবে নাই। শুধুমাত্র ক্লিপিং পাথ দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় না, সেটা হচ্ছে এই পেন টুল দিয়ে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। এটা বিভিন্নভাবে রিমুভ করা যায়, বাট এই ধরনের পিকচারের ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা পেন টুল ইউজ করবেন, আপনারা অন্য কোনো টুল ইউজ করতে যাবেন না। এখানে হচ্ছে পেন টুলের ব্যবহারটা একটু ট্রিকি। আপনারা যদি 3 মাস লাগে আপনার গ্রাফিক ডিজাইনের এই থাম্বনেইল ডিজাইনটা শিখতে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেন টুলের উপরেই মেহনত করা লাগবে 10 থেকে 15 দিন। সো এটা আরও ক্লিয়ারলি, মানে আরও নিখুঁতভাবে করবেন, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। আর এই চুলের ব্যাপারটা দেখানোর জন্যই কিন্তু আমি এইটা দেখাচ্ছি, নাহলে আমি এটা দেখাইতামই না। আপনারা হচ্ছে এখান থেকে চুলটা এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরকম বড় চুল থাকলে, অনেক সময় মেয়েদের চুল থাকে, হ্যাঁ, এই ধরনের চুলগুলো থাকলে আপনারা এইভাবে বড় করে আপনারা এই চুলগুলোকে সিলেক্ট করবেন, চুলের সাইড থেকে আপনারা নিয়ে যাবেন। এরপর হচ্ছে এখান থেকে এসে আবার আপনারা ভদ্র হয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে এসে আবার একদম পুরা যেভাবে সুন্দর করে কাটা যায় ওইভাবে আপনারা এখান থেকে কাটবেন, একদম সুন্দর করে কাটবেন। আমার মতন করবেন না, আমি তো একটু তাড়াহুড়ো করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একদম এজ যে জায়গায় আছে একদম ওই জায়গা থেকে আপনারা এই কাজগুলো করবেন, যাতে করে আপনার ক্লিপিংটা একদম পারফেক্টলি হয়। আপনার ক্লিপিংটা যত পারফেক্ট হবে পিএনজি ইমেজটা দেখতে তত সুন্দর লাগবে। এবং দেখুন আমরা যখন পেন টুলটা সিলেক্ট করছি তখন আমাদের একটা পাথ অপশনে আছে, এই জায়গার মধ্যে আরেকটা অপশন আছে শেপ। আমরা শেপে সিলেক্ট করবো না, আমরা অবশ্যই পাথে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, পুরোটা আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ইন্টারে প্রেস করব। কন্ট্রোল ইন্টারে প্রেস করার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে আমরা এখান থেকে ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্লিপিং মাস্কে ক্লিক করার পরে কিন্তু আমাদের পিকচারটার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, বাট আমাদের কিন্তু চুলগুলো দেখতে খারাপ লাগছে। সেজন্য আমরা এইখানে এই কালোটার উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড মাস্কে আমরা ক্লিক করব। অনেক জায়গায় অনেক ধরনের অপশন থাকে, তো এইখান থেকে আমরা এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে আমরা একটু এরকম কাজ করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে জাস্ট কিছু ক্লিক করব, এই যে এই চুলের পাশে আমরা কিছু ক্লিক করব।
আমাদেরকে আরও কিছু ক্লিক করতে হবে চুলের পাশে। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। এখন এটা কাজ করতেছে, আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে দেখুন আমাদের পিছন থেকে এগুলো চলে গেছে এবং আমাদেরকে কি করতে হবে, জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে হবে। সেজন্য আমরা আবার ঢুকবো, আবার ঢুকে আমরা এটাকে আরেকটু সুন্দর করার ট্রাই করব। মানে আপনি যতটা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন আপনার জিনিসটা তত সুন্দর হবে। আমরা এখান থেকে আরেকটু কাটাকাটি করব, আমাদের মানে যতটা নিখুঁত করে এই জিনিসটা তৈরি করা যায়। হ্যাঁ, এইভাবে করে কিন্তু মূলত আমরা আমাদের পিকচারটা তৈরি করব। এখন দেখুন আমাদের পিকচারটা চলে আসছে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা চাইলে এখান থেকে ধরে বি প্রেস করে আমরা এখান থেকে কিছু সাদা অংশ আছে, এই যে এই ধরনের পাশের মানে আনওয়ান্টেড অবজেক্ট আছে কিছু, আমরা সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের পিকচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চুলগুলোকে কি সুন্দর লাগতেছে, আমাদের পিকচারটা রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। দেখুন আমাদের পিকচারটা মোটামুটি রেডি। এরপর হচ্ছে এইখানে ক্লিক থাকা অবস্থা, এখানে কিন্তু দুইটা বক্স, এই বক্সে আমরা ক্লিক করে আমরা এই পিছন থেকে এই কাজগুলো করতে পারবো, মানে মাস্কিংয়ের কাজ করতে পারবো। আর এই বক্সে ক্লিক করে আমরা পিকচারের কাজ করতে পারবো। তো আমরা এই বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা ফিল্টারে যাব, সেখান থেকে ক্যামেরারও ফিল্টারে যাব। ক্যামেরারও ফিল্টারে গেলে আমাদের সামনে নতুন একটা পপ আপ মেনু চলে আসবে। এইখান থেকে হচ্ছে আমরা কিছু কাজ করব, যেরকম এক্সপোজার বাড়ায় দিব। হ্যাঁ, আমরা পিকচারটাকে আরেকটু মানে এই যে কন্ট্রাস্ট কমায় বাড়ায় দেখবো যে মানে কীভাবে আমাদের ভাল লাগে। হ্যাঁ, হাইলাইট কমায় বাড়ায় দেখবো। তারপর হচ্ছে শ্যাডোটা একটু কমায় দেই। তারপর হচ্ছে হোয়াইট ব্ল্যাক, মানে আপনি এখান থেকে দেখবেন যে এই যে টেক্সচারটা একটু বাড়ায় দিই, টেক্সচারটা বাড়ায় দিলে এটা মানে শার্পটা ভালো হয়। তারপর ক্লিয়ারিটি, ভাইব্রেন্স, এগুলো আপনারা দেখবেন যে কোনটায় খুব ভালো কাজ করে। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখবেন পিকচারের মধ্যে আরেকটু সৌন্দর্যতা চলে আসছে। এই হচ্ছে আমাদের পিকচার। দেন আমরা অন্যান্য জিনিসগুলো ট্রাই করব। সেজন্য আমরা আমাদের সেই পুরনো ফাইলটা নিয়ে আসি, যে ফাইলটার উপর আমরা অলরেডি কাজ করেছি, তাহলে আপনাদেরকে দেখাতে আমার সহজ হবে। দেখুন আমি এখানে কিভাবে কাজ করেছি। আমার এই পিকচারটা প্রথমে ছিল না, এই পিকচারটাকে আমি অফ করে দেই। আমি প্রথমে যেই কাজটা করেছি, পিছনে আমি একটা পিকচার নিয়ে আসছি। সেই পিকচারটা কি, সেই পিকচারটা হচ্ছে আমরা এখান থেকে প্লেসে যাব, এই যে প্লেস ইমবেডেড যাব, গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকচার নিয়ে আসবো। যেরকম পিছনে আমি দিয়েছিলাম এই পিকচারটা, যদিও এই পিকচারটা জেদ্দার পিকচার না, উনি জেদ্দা সফর করছিলেন, বাট এই পিকচারটা জেদ্দার না, এই পিকচারটা হচ্ছে মালদ্বীপের। তো আমরা এই পিকচারটাকে এখানে নিয়ে আসবো। এই পিকচারটাকে আমরা প্রথমে নিয়ে আসছি, যে এখানে পিছনে ছিল মূলত এই পিকচারটা। দেন এই পিকচারের উপর আমরা এই ধরনের পিকচারগুলো এনেছি। এই পিকচারটাকে এখানে আনার পরে পিকচারটাকে আমরা পিছনে দিয়ে দিব। পিছনে দিয়ে দেওয়ার পরে আমরা আবার যাব এখান থেকে প্লেস ইমবেডেডে যাব, ওইখান থেকে আমরা আরেকটা পিকচার নিয়ে আসবো। সেই পিকচারটা হচ্ছে এই যে এই পিকচারটা, এই যে এই পিকচারটা। আমাদেরকে কি করতে হবে, হালকা একটু ম্যানিপুলেটর কাজ করতে হবে। হ্যাঁ, এই পিকচারটা ছিল এখানে এবং এই পিকচারটা এখানে থাকার পরে আমরা যে কাজটা করব, আমরা এই পিকচারের এই পাশের অংশটাকে নাই করে দিব। সেজন্য আমরা অনেকগুলো কাজ করতে পারি। আমরা সিম্পলি হচ্ছে আপনার এখান থেকে একটা টুল আছে ল্যাসো টুল, এই ল্যাসো টুলটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে এইভাবে ধরে, এইভাবে আমরা ধরে, আমরা এখান থেকে এইভাবে ধরে আমরা ল্যাসো টুলটা দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এখানে মাস্কে ক্লিক করলে পাশের পিকচারটা চলে গেল। হ্যাঁ, এরপরে আমরা এই পিকচারটা চলে যাওয়ার পর আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদেরকে হচ্ছে এই আইকনে ক্লিক করে আমাদেরকে ব্রাশে যেতে হবে। তারপর ব্রাশে গিয়ে আমাদের এটাকে আরেকটু স্মুথ করতে হবে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। এই আইকনে থাকা অবস্থায় এখানে আমরা ক্লিক করবো, মানে প্রপার্টিজে যাবো, সেখান থেকে আমরা ফেদারটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, ফেদারটা বাড়িয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এই যে এজগুলো আমরা কেটে দিব। এই যে এজগুলো রয়ে গেছে কোনাকাঞ্চি, দেখতে ভালো দেখা যাচ্ছে না, এটাকে আমরা একদম মানে মিশিয়ে দিব, দেখতে যাতে ভালো লাগে। একটু দেখছেন, এখন একটু দেখতে ভালো লাগতেছে। এইভাবে আমরা মিশিয়ে দিব। হ্যাঁ, মানে একটা পিকচারকে আপনাকে ম্যানিপুলেট করতে হবে, এবং যত সুন্দরভাবে আপনি একটা পিকচারকে ম্যানিপুলেট করবেন সেই পিকচারটা দেখতে তত সুন্দর লাগবে। ঠিক তেমনিভাবে আমরা আরেকটা পিকচার নিয়ে আসবো। এইখানে হচ্ছে উনি মসজিদ দেখাইছেন, এটাকে বলে ফ্লোটিং মসজিদ, এটাকে বলা হয় ফ্লোটিং মসজিদ। উনি এই ফ্লোটিং মসজিদটা এই ভিডিওর মধ্যে দেখাইছেন। তো আমরা এই ফ্লোটিং মসজিদটাকেও সেম কাজটা করব। এই ফ্লোটিং মসজিদটাকে আমরা যেই কাজটা করতে পারি, আমরা এই ফ্লোটিং মসজিদেও সেম কাজটা করব। আমরা একটু ফ্লোটিং মসজিদটাকে কাটাকাটি করব। সেজন্য আমরা মসজিদটাকে আরেকটু ছোট করি, এখান থেকে ধরে কন্ট্রোল টি প্রেস করে ধরে আমরা এটাকে একটু ছোট করলাম। ছোট করার পরে আমরা যে কাজটা করব, আবার আমরা এই টুলে যাব, ল্যাসো টুলে। আপনারা চাইলে এখানে একদম পেন টুল দিয়ে খুব সুন্দর করে কেটে আপনারা কাজটা করতে পারেন, বাট আমি যেহেতু তাড়াহুড়ো করতেছি সেজন্য আমি এই ল্যাসো টুল দিয়ে এই কাজটা করব। আমি এখান থেকে পুরোটা পিকচার এইভাবে ধরলাম। হ্যাঁ, এইভাবে করে আমি যতটুকু আমার আর কি পিকচার দরকার, আমি অতটুকু এইভাবে ধরে, যখন আমার এটা সিলেক্ট হলো তখন আমি এখান থেকে মাস্কিংয়ে চলে গেলাম। মাস্কিংয়ে চলে যাওয়ার পর আমার এই পিকচারটা এখানে চলে আসলো। পিকচারটা আমি এইখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এই যে এইখানে আমি পিকচারটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি ওনার পিছনে। তারপর আমি পিকচারটাকে একটু বড় করব। বড় করার পর আমি সেম কাজটা করব। এই যে এটার যে আইকনটা আছে, যে কালো আইকন, এখান থেকে আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে ফেদারটা আমরা বাড়ায় দেবো।
ফেদারটা যত বাড়াবো দেখবেন আপনার সাইডের এগুলো তত স্মুথ হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা যে কাজটা করবো, এইখানে থাকা অবস্থায় আমরা বি প্রেস করব, বি প্রেস করে আমরা এটাকে আবার মাস্কিং করবো, মানে সাইডের যে আনওয়ান্টেড জায়গাগুলো আছে এগুলো আমরা সরাই দেবো। আপনারা কিন্তু এটা পেন টুল দিয়ে খুব সহজে করতে পারেন, এবং পেন টুল দিয়ে করলে জিনিসটা আরও স্মুথ হবে, দেখতে আরও ভালো লাগবে। ঠিক আছে, কিন্তু আমরা এটা পেন টুল দিয়ে আপাতত করছি না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি শর্টকাটে করছি। তো আমি এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম, প্লাস হচ্ছে কি আমি এখান থেকে হালকা একটু আমরা ব্রাশটাকে আরেকটু ছোটো করব, ছোটো করে আমরা এখান থেকে আরেকটু মানে জিনিসটাকে যাতে দেখতে যেহেতু মানে যাতে একটু ভালো লাগে আমরা সেই কাজটাই করবো এখান থেকে। তারপরে এই মোটামুটি আমাদের এই পিকচারটাও দাঁড়ায় গেছে। আপনারা আরেকটু ভালো করে করবেন এই কাজগুলো, সাইডের এই কাজগুলো যাতে করে যেরকম দেখুন আমি এখানে কিন্তু অনেক স্মুথ করেছি। এই যে এখানে আমি কাজটা অনেক মানে দীর্ঘ সময় লাগিয়ে বসে বসে আমি এই কাজটা তৈরি করেছি, সেজন্য এটা মোটামুটি অনেক নিখুঁত হয়েছে। হ্যাঁ, তো আপনারা এরকম নিখুঁত করার চেষ্টা করবেন। এরপর আমাদের এই পিকচারটা চলে আসলো, আমরা ম্যানিপুলেট করলাম। ম্যানিপুলেট করার পর আমরা যে কাজটা করবো, দেখুন এইখানে হচ্ছে আমাদের যে পিকচারটা, এই পিকচারটা আমরা অনেক বড় করছিলাম যাতে করে এটা না দেখা যায়, যে পিছনের গাছ যাতে না দেখা যায়। তো কন্ট্রোল টি প্রেস করবেন, পিছনের পিকচারটাকে আরও বড় করব, আরও বড় করে আমরা এটা এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের পিছনের যে শিপ দেখা যাচ্ছিল, জাহাজ দেখা যাচ্ছিল, ওগুলো আর দেখা যাবে না। দেন আমরা যে কাজটা করবো, আমরা উনি আরেকটা পিকচার, এটা হচ্ছে গিয়ে মানে ওল্ড সিটি, জেদ্দার ওল্ড সিটি, এটার একটা পিকচার উনি দেখিয়েছেন সেখানে। তো আমরা এইটাকেও আমরা সেম কাজটা করব। এখানের হচ্ছে আমরা যেই কাজটা করেছিলাম এর আগে, আমরা লেসো টুলে যাব, অথবা আপনারা এখান থেকে আপনারা টুলটা ব্যবহার করতে পারেন, পেন টুল ব্যবহার করে একদম খুব সুন্দর করে ধরে আপনার এই পুরোটাকে এভাবে ধরবেন। ধরে আমাদের তো পুরোটার দরকার না, আমাদের দরকার হচ্ছে গিয়ে এতটুকু। ঠিক আছে, এতটুকু হলে আমাদের হলো। তারপর আমরা এটাকে এরকমভাবে মাস্কিং করে দিব। তারপর আমরা এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, এই লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসবো, এই যে এইখানে নিয়ে আসবো লেয়ারটাকে। আমরা এই পিকচারটাকে আরেকটু সুন্দর করি, এই যে এইভাবে ছিল আমার ওই পিকচারটা। আমরা এই পিকচারটাকে এইভাবে এনে দিলাম এইখানে, মানে কি উনি যেই জায়গাটা ঘুরছে এইটাও আমরা এখানে শো করলাম। তারপর হচ্ছে এই পিকচারটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। এটা হচ্ছে ওনার পিকচার, মোটামুটি আমাদের কাম প্রায় কাছাকাছি চলে গেছে। তারপর যেরকম এইখানে হচ্ছে আমি এটা নিয়ে আসি। এখন এই পতাকাটা আমি কেন দিলাম, এই পতাকাটার ইন্সপাইরেশন কিন্তু আমি ওইখান থেকে নিয়েছি। আমি যে আপনাদেরকে একটু আগে মুডবোর্ড দেখাচ্ছিলাম, এই যে আমার মুডবোর্ডটা, আমি মুডবোর্ডটা দেখাই। এই যে মুডবোর্ডটা, পতাকার জিনিসটা কিন্তু আমি এইখান থেকে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি যেই কাজটা করছি, পতাকাটা এই জায়গায় আমি কেন আনছি, পতাকাটা যদি আমি এই জায়গায় না আনি তাইলে কিন্তু এই নিচের যে শেপগুলো এগুলো দেখতে ভালো দেখাচ্ছিল না। তো পতাকাকে আমি ওনার পিকচারের নিচে নিয়ে আসবো, এবং পতাকাটাকে এখানে আনার কারণে কিন্তু এই যে এই জায়গায় দেখতে খারাপ দেখাচ্ছিল, এই জিনিসটা আর মানে খারাপ দেখাচ্ছে না। এই জায়গায় পতাকা থাকার কারণে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। মসজিদটাও দেখা যাচ্ছে, এবং এই বিখ্যাত একটা বিল্ডিং, ওই জায়গার আইকনিক বিল্ডিং, এই বিল্ডিংটাও দেখা যাচ্ছে। এরপর আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের এই লেখাটা আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এর আগে আমরা এই যে স্ট্রোকটা দিয়েছি, এই স্ট্রোকটা ছিল আমাদের বললাম যে একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা সেই স্ট্রোকটা অ্যাড করবো কিভাবে, আমরা নর্মালি পেন টুল দিয়ে সেই স্ট্রোকটা তৈরি করতে পারি। ঠিক আছে, এখান থেকে পেন টুল দিয়ে আমরা এখান থেকে এইভাবে পেন টুল দিয়ে আমরা এটা, তখন আমরা শেপে চলে যাব, যেহেতু আমাদের একটা স্ট্রোক তৈরি করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এইখানে এবং এখান থেকে হালকা একটু গোল করব। আমরা এটাকে গোল করে আমরা এখানে ছেড়ে দিব। মানে আপনার যে খুব সুন্দর করে করতে হবে তা না, মোটামুটি র্যান্ডমলি আপনাকে করলেই হবে। ঠিক আছে, এইভাবে এনে আমরা এক্স চাপবো, এক্স চাপলে আমাদের এটা চলে গেল। দেন আমাদের এই শেপটা এখানে আমরা ইউতে ক্লিক করব, ইউতে ক্লিক করার পর আমরা এটাকে সাদা করে দিব। সাদা করে দিয়ে আমরা 1.5 পিটি দিব। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। এই স্ট্রোকটাই হচ্ছে আমাদের একটা স্টাইল, এবং এই স্ট্রোকটা আমরা সব জায়গায় দিয়ে দিব। আমরা এখানেও স্ট্রোকটা তৈরি করবো। তো এখানে স্ট্রোকটা আমি আর দেখালাম না, এইভাবে হচ্ছে আপনারা পেন টুল দিয়ে স্ট্রোকটা তৈরি করতে পারবেন, এবং এইখানেও আপনারা পেন টুল দিয়ে স্ট্রোকটা তৈরি করতে পারবেন। যেভাবে যেমন আমি এখানে স্ট্রোক তৈরি করেছি, এখানে স্ট্রোক দিয়ে আমি এই ডিজাইনটা করেছি, এখানে আমি স্ট্রোক দিয়ে এই ডিজাইনটা করেছি। এখন যে কাজ আমাদের মোটামুটি সামনের কাজগুলো শেষ। আমাদের কাজটা হচ্ছে এই ধরনের একটা লেখা তৈরি করা। এই ধরনের লেখাটা তৈরি করাটাই একটু টাফ, আমাদেরকে এটা দেখতে হবে, কারণ এই জায়গার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে এইটা। আমরা এখন এইটা দেখব, এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। যেমন আমি এখানে বাংলা ফন্ট নিব, আমি মূলত অভ্রতে লিখি। যেমন আমি লিখবো যে এখানে কি ছিল, যে সৌদি আরবের প্রথম দিন। আমরা এটাকে এখানে লিখবো আমার এখানে পুরো মানে ইংলিশ আসতেছে, সৌদি আরবে প্রথম দিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল লেখাটা। এবং এইখানে যেহেতু আমরা দুইটা লেখা নিয়ে আসছি,
আমাদের এটাকে দুইটা লাইনে বিভক্ত করব। আমি এটাকে একটু বড় করলাম, বড় করার পর আমি যে কাজটা করব, এখান থেকে আমি লেখাটাকে ধরবো, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে পুরোটাকে নিয়ে নিলাম, কাট করে নিলাম। দেন আমি এইটাকে অল্টারে প্রেস করে কপি করব। কপি করার পর আমি টিতে প্রেস করে এখানে আসবে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি প্রথম দিনটাকে আলাদা করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের সৌদি আরবে প্রথম দিন, এবং এই দুইটা লেয়ারকে অবশ্যই আমরা একদম উপরে নিয়ে যাব। এই দুইটা লেয়ারকে ধরে আমরা উপরে নিয়ে যাব, একদম এই যে উপরে নিয়ে আসবো। এবং এবার আমাদের হচ্ছে মূল কাজগুলো কি, আমাদেরকে এই দুইটা লেয়ার একসাথে আমি ধরি, দুইটা লেয়ার একসাথে ধরার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করব। বড় করার পরে আমরা দেখব যে কোন জায়গায় আমরা এটাকে স্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে প্রথম দিন আমরা যদি এইখানে বরাবর রাখি, তাহলে কিন্তু এই যে রসিকারের যেই এটার মধ্যে চলে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে একটু পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এবং এটাকে একটু উপর দিকে উঠাই দিব, এবং দুইটাকে আমরা একসাথে ধরবো। দুইটাকে একসাথে ধরার পর কন্ট্রোল টি প্রেস করবো। টি প্রেস করে আমরা এটাকে একটু এখান থেকে, মানে এই যে কন্ট্রোলে প্রেস করে আমরা এখান থেকে এটাকে একটু মানে কার্ভ করে দিব, যেটা দেখতে আমাদেরকে একটু ভালো লাগবে, একটু বাঁকা করে দিব। ঠিক আছে, যেটা আমাদের দেখতে ভালো লাগবে। আমরা এটাকে এইভাবে একটু বাঁকা করে দিয়ে আমরা আরও বড় করে দিলাম। এইটা হচ্ছে আমাদের লেখাটা, এবং এটার মধ্যে আমরা এখন কারিশমা শুরু করব। আমরা এটাকে দুইটা করব, সৌদি আরবে এটাকে আমরা দুইটা করব। কন্ট্রোল জে প্রেস করলে এটা দুইটা হয়ে যাবে, কপি হয়ে যাবে। নিচেরটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব, যেমন নিচেরটাকে আমি এখানে লাল কালারটা দিতে পারি, লাল কালারের মধ্যে আমি এই কালারটা দিব। ঠিক আছে, নিচেরটাকে এই কালারটা দিয়ে আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো, এবং একটু ডাইনে আমি চাপাই দেবো। দেখুন একটা সুন্দর মানে একটা স্ট্রোকের মতন তৈরি হয়েছে। ঠিক তেমনিভাবে প্রথম দিন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পরে নিচের লেয়ারটাকে ধরে আমরা একটু নিচে নিয়ে আসবো, এবং এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে আপনার এই ধরনের একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, বা এই ধরনের একটা কালার দিয়ে দিলাম আমরা, এবং এটাকে আমরা আরেকটু নিচে নামাবো। এরকম এই যে অ্যারো বাটনে ক্লিক করে করে আমরা এরকম ডাইনে বামে উপরে নিচে করতে পারবো। এটাকে আমরা একটু নিচে নামায় দিলাম। মোটামুটি আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ডলি আমরা যে কাজটা করবো, এখানে আমরা স্টাইল দেওয়া শুরু করবো। স্টাইলগুলো আমরা কীভাবে দিব, এফএক্সে যাবো, এফএক্স থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, এই কাজটা হচ্ছে কি আমাদেরকে গ্রেডিয়েন্ট দিতে হবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এটা আমাদের আগের থেকে দেওয়া আছে। আপনারা গ্রেডিয়েন্টের জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কালার চুজ করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে করে কালার চুজ করতে পারবেন। আমি এখানে এই কালারটা একদম সাদা ইউজ করেছি, এবং এই পাশের যে কালারটা এটা আমি হালকা অ্যাশ ইউজ করেছি, একদম সাদা না, এরকম হালকা অ্যাশ আমি ইউজ করেছি। এবং দুইটা কালার একত্রিত করার পরে আমরা এখান থেকে দেখবো আমাদের কিন্তু কালারটা এখান থেকে আমরা সরাইতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা কিন্তু কালারের মুভমেন্ট করতে পারতেছি, যে কালারটা কোন দিকে থাকবে, এবং এইখান থেকে আমরা ধরে আমরা এটাকে নড়াচড়া করাইতে পারবো। ঠিক আছে, তারপরে এটাকে আরেকটু এখান থেকে আমরা আরেকটু কার্ভ করে দিই, এবং এটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিব। হ্যাঁ, এবং এই স্কেলের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে ফেড আপ করাই দিতে পারবেন, আবার একদম মানে কড়া করে ফেলতে পারবেন। আমরা এটাকে আরেকটু ঘুরে দিব। মোটামুটি হচ্ছে আমাদের এটা বেশি ঘুরে যাচ্ছে, দেখি এইভাবে হলে আমাদের হয়। আমরা স্কেলটা একটু বাড়ায় দিব যাতে করে একটু স্মুথ হয়। এই হচ্ছে কি আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আবার আমরা তো ওইখান থেকে চলে আসছি যে গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের ওই ব্লেন্ডিং অপশনটাতে আমরা আবার চলে যাব, মানে লেয়ার স্টাইলে। দেন আমরা এখান থেকে স্ট্রোক নিব, এবং স্ট্রোকটা আমরা অবশ্যই নিব সাদা স্ট্রোকটাকে আমি 2 পিটি করে দিলাম, চলে। দেন আমরা ইনার শ্যাডো দিব একটা। ঠিক আছে, আমি ইনার শ্যাডো দিয়ে কাজটা করেছি। ইনার শ্যাডো দিলে দেখবেন এখানে একটা শ্যাডো শো করতেছে, দেখছেন ভিতরে একটা শ্যাডো শো করতেছে, এবং মাল্টিপ্লাই দিয়ে এটাকে আপনারা একটু কমিয়ে রাখবেন, আর একটু আমি দিতে পারি, এবং এটা সাইজটা বড় করা লাগবে না, এইটুকু হলেই হবে। আমাদের মোটামুটি একটা লাইনে চলে আসছে। দেন আমরা ইনার গ্লো অ্যাড করবো। এখানে আমরা একটা গ্লো ইফেক্ট অ্যাড করবো। এই যে গ্লো ইফেক্টটা দেখুন, দেওয়ার পরপরই এই যে ইনারটা আমি এটা বন্ধ করে দিই, দেখুন চলে গেছে। দেওয়ার সাথে সাথে এখানে একটা ইফেক্ট চলে আসছে, এবং এটাকে আমরা একটু বড় করে দিব। এই যে ইনারটাকে একটু বড় করে দিব, দেখতে মানে একটা সুন্দর লাগবে জিনিসটা। হ্যাঁ, তো এই মোটামুটি আমাদের উপরের লেয়ারের কাজ শেষ। আমরা নিচের লেয়ারে আরেকটা কাজ করব। নিচের লেয়ারে আমরা যে কাজটা করবো ঠিক সেমভাবে, যেরকম এখানে আমি উপরেরটাতে সাদা কালার হালকা অ্যাশ কালার ইউজ করছি, আর নিচেরটাতে আমরা ইউজ করছি হচ্ছে আপনার 2টা হলুদ কালারের। তো এইটা আমি আশা করি দেখানোর তেমন কিছু নাই, তো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কপি করব এখান থেকে, কপি লেয়ার স্টাইল। তারপর আমি এটাকে এইখানে এনে আমি কপি লেয়ার স্টাইলটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার ওই রকম কালার চলে আসছে, কিন্তু আমি তো এরকম চাচ্ছি না। আমার স্ট্রোকটা থাকবে হলুদ, এবং উপরে এগুলো এইভাবে থাকবে। তো আমি এই জন্য আমি এখানে যাব, স্ট্রোকে ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমি হলুদটাকে আমি মানে সাদাটাকে চেঞ্জ করে আমি ইয়েলো দিয়ে দিব এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রোকটা ইয়েলো হয়ে গেল। স্ট্রোকটা ইয়েলো হওয়ার পরে আমার এখানে স্ট্রোকটা দেখাচ্ছে না কেন, দাঁড়ান, এখান থেকে স্ট্রোকটাকে আমি ইয়েলো করে দিই।
এই যে আমি স্ট্রোকটাকে ইয়েলো করে দিলাম। স্ট্রোকটাকে ইয়েলো করে দেওয়ার পরে আমি যাব ইনার শ্যাডো ঠিক আছে, ইনার গ্লো ঠিক আছে। ইনার গ্লোতে এই জায়গায় সাদাই থাকুক, সমস্যা নাই। এই গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা এখানে দিব একদম হলুদ, প্রথমটা দিব আমরা একদম হলুদ, ঠিক আছে। এবং সেকেন্ড পার্টে আমরা দিব হলুদের একটু গাঢ় মানে এক ভার্সন। আমরা এখানে ডাবল ক্লিক করব, আমাদের কালারের অপশনটা চলে আসবে, তারপর আমরা হলুদের নিচে একটু যাব, তারপর এখান থেকে আমরা এই কালারটা পিক করব, এই কালারটা আমরা পিক করব, বা আরেকটু হচ্ছে হলুদের আরেকটু কাছাকাছি এই যে মোটামুটি এই কালারটাকে আমরা এখান থেকে পিক করলাম। মোটামুটি আমাদের ডিজাইনের একটা মানে চলে আসছে না একটা সাইজের মধ্যে। তো নিচের এটার কালারটা আমরা চেঞ্জ করে, যেহেতু মিলে গেছে একদম, আমরা আরেকটু চেঞ্জ করে দিব এই কালারটা, যাতে করে একদম না মিলে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ করে আমরা এটাকে একটু নিচের দিকে নামায় দিব, দেখতে ভালো লাগে। তারপর আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, এর মধ্যে আমি একটা ইফেক্ট অ্যাড করছিলাম, সেই ইফেক্টটা আমি নিয়ে আসি। ইফেক্ট না, সরি, এটাকে বলা হয় আপনার টেক্সচার। আমি এরকম একটা টেক্সচার নিয়ে আসছি, ঠিক আছে। এই টেক্সচারটা আপনার PNG উইং থেকে ডাউনলোড করতে পারবেন। এই টেক্সচারটাকে আমি ছোট করব, ছোট করে আমি এই টেক্সচারটাকে এটার উপরে দিব। আমি এখানে এই পুরোটার উপরে টেক্সচারটা দিয়ে দিব। আমি এটাকে আরেকটু বড় করলাম, বড় করে আমি এখানে ইন্টারে প্রেস করব। প্রেস করার পর আমি যেই কাজটা করব, আমাদের এখানে যে প্রথম দিন, তারপর মানে আমাদের যত টেক্সট আছে এই পুরোটাকে আমরা একসাথে ধরে আমরা এখান থেকে হচ্ছে গ্রুপ করে দিব। গ্রুপ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে এটা দিয়ে তো আমি কখনো গ্রুপ করি না, Ctrl+G দিলেই এটা গ্রুপ হয়ে যায়, ঠিক আছে। এই যে গ্রুপের মধ্যে আমরা লিখে দিতে পারি টেক্সট, সরি এটা মানে বাংলা হয়ে গেছে, যাক থাকুক, এটা এইভাবেই থাকুক। তো এটা দিয়ে আমরা কি করব, এই যে উপরে যে আমাদের যেই টেক্সচারটা, এই টেক্সচারটাকে আমরা এটার মধ্যে মাস্কিং করে দেবো। অল্টারে প্রেস করলে এটার মধ্যে এটা ঢুকে যাবে। দেন আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই করার পর এটার অপোজিটটাকে আমরা একটু কমায় দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কি একটা স্টাইল এখানে চলে আসছে। এবং এখানে আমরা কিন্তু আরেকটা কাজ করা বাকি আছে, আমাদের যে নিচের যে লেয়ারটা আছে ওটার নিচে আমরা শ্যাডো অ্যাড করব। যেমন এই যে এটা হচ্ছে নিচের লেয়ার, সৌদি আরবের নিচের লেয়ার। আমরা এইখানে হচ্ছে আসার পরে এফেক্টসে ক্লিক করব। এফেক্টসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, ঠিক আছে। এই ড্রপ শ্যাডোটাকে যখন আমরা ইউজ করব, দেখুন আমরা ড্রপ শ্যাডোটাকে আরেকটু বাড়ায় দিব, এখান থেকে ডিস্টেন্সটা আমরা এখান থেকে সাইজটা আরেকটু বাড়ায় দিব। আর আমরা কি করব, এইটাকে আমরা মাল্টিপ্লাই দিব, অবশ্যই মাল্টিপ্লাই দিয়ে এটাকে আমরা কমায় দিব। সাইজটাকে আমরা আরও কমাইতে পারি, হ্যাঁ আরও কমাইতে পারি। মাল্টিপ্লাইটাকে আমরা আরেকটু কমাইতে পারি। দেখুন নিচে যখন আপনি শ্যাডোটা অ্যাড করছেন, মানে কেমন যেন মানে অন্যরকম লাগা শুরু হয়েছে, ঠিক না। তারপর হচ্ছে যে প্রথম দিন লেখা, এইটার নিচে আমরা সেম কাজটা করব, একটা ড্রপ শ্যাডো অ্যাড করব। আমরা সেম ড্রপ শ্যাডোটার নিচে আমরা অ্যাড করতে পারি, নো প্রবলেম, দিলেই চলে আসবে, ঠিক আছে। দেখতে আরেকটু ভালো লাগতেছে, এটা আমরা আরেকটু গাঢ় করে দেই। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। এর মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা সৌদি আরবের এইখানে নিচেরটায় ক্লিক করে আমরা এখানে নতুন একটা লেয়ার নিব। লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা বি প্রেস করব, কিবোর্ডে আমরা বি প্রেস করব। সরি, আমার এখানে বাংলাতেও ডিস্টার্ব করতেছে। কিবোর্ডে আমরা বি প্রেস করব। বি প্রেস করার পর আমাদের ইয়েটা চলে আসবে, আমাদের এই যে ব্রাশ টুলটা চলে আসবে। তারপর ব্রাশ টুলটা কালারটাকে আমরা একটা নীল কালার নিব, যে ধরনের নীল কালার থাকা অবস্থায় পিছনে আমরা হালকা করে একটু মানে হালকা একটা বাড়ি দিয়ে দিব। কীভাবে দিব, আমার এটা হচ্ছে কি অনেক হার্ড হয়ে আছে, হার্ডনেসটা আমি একদম কমায় দিলাম। দেওয়ার পর আমি এখানে হালকা করে এইভাবে আমি দুইটা টান দিব। টান দিয়ে কী করি দেখাই আমি আপনাদেরকে। এইভাবে দুইটা টান দিব। টান দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব মাল্টিপ্লাই এটাকে আমরা একদম কমায় দেব, ঠিক আছে। মানে আরেকটু শ্যাডো আমরা এটার পিছনে অ্যাড করলাম, যাতে দূর থেকে জিনিসটা দেখতে ভালো লাগে। এই হচ্ছে কি আমাদের উপরের জিনিসটা হয়ে গেল। দেন আমি যেই কাজ করব, আমি যে কাজ করেছি আর কি, সেইটা হচ্ছে যে আমরা এখানে একটা পাখির অ্যাড করেছি, পাখির কিছু ইমেজ আমরা অ্যাড করেছি। তো ওই ইমেজগুলো আমরা এখানে নিয়ে আসব। যেমন হচ্ছে যে এই ইমেজ, পাখির এই ইমেজ আমি অ্যাড করেছি, এটাকে আমরা নিয়ে আসব, এটাকে আমরা এইখানে দিব। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা এটাকে ফিল্টার, ব্লার, হালকা মোশন ব্লার করে দিলাম, ঠিক আছে। মনে হচ্ছে যে ক্যামেরা ক্যাপচার করতে গিয়ে লড়ে গেছে, কারণ পাখিগুলা উঠতেছে। এবং এরপর আমরা যে কাজটা করবো, এখানে আমরা একটা বিমান নিয়ে আসবো, যেহেতু উনি সৌদি আরবে গেছেন বিমানে করে, এবং প্রথমে উনি এয়ারপোর্টের পিকচার দেখাইছেন, সেজন্য আমরা এখানে বিমানটা নিয়ে আসবো। এবং বিমানের পাশে কিছু টেক্সচার আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। বিমানে ক্লিক থাকা অবস্থায়, বিমান কোথায় আমাদের, এই যে বিমানে ক্লিক থাকা অবস্থায় মাস্কিংয়ে আমরা যাব। এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে আমরা এটার আশপাশের এই যে আনওয়ান্টেড যেই অবজেক্টগুলো আছে সেগুলো এখান থেকে আমরা হালকা করে কেটে দিব। তো দেখুন এই বিমানটা চলে আসছে। বিমানটাকে আমরা আরেকটু ছোট করে দিব, যাতে করে বোঝা যায় যে বিমানটা অনেক দূরে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর আমরা যে কাজ করব, কিছু আলো আধারি দেবো। যেরকম এইখানে আমি কিছু আলো দিছি, এই যে জায়গায় কিছু আলোর ইফেক্ট আছে, দেখছেন, এই যে কিছু আলোর ইফেক্ট। এই আলোর ইফেক্টগুলো আমরা কীভাবে তৈরি করছি, এই আলোর ইফেক্টগুলো আমরা তৈরি করেছি। আমরা এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে যাব হচ্ছে কি আপনার ওভারলেতে যাইতে পারি, স্ক্রিনে যাইতে পারি।
দেন আমরা ব্রাশ টুল নিব, বিতে প্রেস করব, বিতে সরি এটা ডিস্টার্ব করতেছে, এখান থেকে আমরা বিতে এই লেয়ারে ক্লিক থাকা অবস্থা আমরা বিতে প্রেস করব, বিতে প্রেস করার পর আমরা এখান থেকে এই যে ক্লিক করলাম, ওহো এটা তো কালো হয়ে রয়েছে এই জন্য দেখাচ্ছে না, আমরা এটাকে সাদা করে নিব অথবা ইয়েলো করে নিব, মানে যে ধরনের হচ্ছে বিএফএক্স আপনি দিতে চাচ্ছেন, সরি জিএফএক্স আপনি দিতে চাচ্ছেন, এই যে এরকম আমরা হালকা দিলাম। এবার অনেক কিছু করা যায় আর কি। এইখানে হচ্ছে স্ক্রিনটা ডিস্টার্ব করতেছে, আমরা এখানে আরও কিছু দিয়ে দেখবো, যেরকম কালার ডসটা কেমন ব্যবহার করতেছে আমাদের সাথে। হ্যাঁ, কালার ডস দিয়ে আমরা এটাকে একটু কমায় দিলাম, ঠিক আছে, যে হালকা আলোর পড়ছে, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগতেছে। তারপর আমরা ওনার এখানেও কিছু হালকা অ্যাড করে দেই। হ্যাঁ, এইরকমভাবে হচ্ছে গিয়ে আমরা এইরকমভাবে আমরা বিএফএক্সগুলো অ্যাড করবো বিভিন্ন জায়গায়। যেরকম আমার এই ডিজাইনের মধ্যে আমি অনেকগুলো অ্যাড করেছি, এই যে এখান থেকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই পুরোটা হচ্ছে এই জিনিসগুলো দিয়েই করা, এই যে এই লেয়ারটার মধ্যে কালার ডস দেওয়া এবং হলুদ কালার দিয়ে এই কাজগুলো করা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি এই টোটাল ডিজাইনটা কীভাবে তৈরি করেছি এবং এই ডিজাইনের মধ্যে আমি কী কী এলিমেন্ট ইউজ করেছি। আপনার প্রথম হচ্ছে আইডিয়াটা জেনারেশন করা, এবং আইডিয়া জেনারেশনের জন্য অবশ্যই আপনাকে মুডবোর্ডের দ্বারস্থ হতে হবে। মুডবোর্ড থেকে আপনি একটা আইডিয়া নিয়ে তারপর আপনি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এবং সর্বশেষ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য আমি একটা কথা বলি, আপনারা যদি এই ডিজাইনটা নিয়ে প্র্যাকটিস করতে চান তাইলে অবশ্যই আপনারা আমার পেজে নক দিয়ে আমাকে বলবেন, আমি এই ডিজাইনটার ফাইল আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, দেখতে পারবেন যে আমি আসলে কি কি কাজ এখানে করেছি। এখানে আমার লেয়ারে অনেকগুলো কাজ করা আছে, আমি কি কি কাজ করেছি এগুলো আপনারা একদম ডিটেলসে দেখতে পাবেন। যদি আপনাদের ফাইলটা লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন, মানে আমার ফেসবুক পেজে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি আপনার সামান্যতম একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যদি আপনার কোনো বন্ধু-বান্ধব থেকে থাকে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।